হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আপনার তো সিওর সেকশন, তাই না? ওকে, গুড। সো আপনাদের 10টা, যেহেতু 50 থেকে আমি ক্লাস শুরু করবো, গ্রুপের মধ্যে আপনাদেরকে নোট দিছি, তো কাইন্ডলি সবাইকে একটু 10টা 50-এর মধ্যে জয়েন করতে বলেন। আজকে আমাদের অনলাইন সেশনগুলো আমরা খুব সহজেই শেষ করব, খুব ইজিলি হবে। এবং এই অনলাইন সেশনটার পরে হচ্ছে আমরা আমাদের একটা থিওরি ক্লাস আছে। ওকে, সবাইকে জয়েন করতে বলেন। এখন 10টা 48 বাজে, 2 থেকে 3 মিনিটের মধ্যে সবাইকে জয়েন করতে বলেন, আমরা ক্লাসটা শুরু করবো আর কি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি, কি বলেন? ওকে, সিআর আছেন আপনি? সাকিব হোসেন? হ্যালো। ওকে ওকে, ঠিক আছে। আমাদের যদি অনলাইন ক্লাসটা আমরা যদি একটু আগে শেষ করতে পারি, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে আমাদের পরে যে থিওরি ক্লাসটা আছে ওইটাকে আমরা শুরু করতে পারবো? ওকে ওকে, তাহলে একটু ভালো হয় আর কি। তো আমি চাচ্ছিলাম যে এখন তো 10টা 52 বাজে। সো আমরা হচ্ছে কতক্ষণ, আমাদের ক্লাসটা শিডিউল করা ছিল কয়টা পর্যন্ত? 12টা 20 পর্যন্ত, তাই না?
ওকে, ওকে, ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যে ইনশাল্লাহ আমরা 12টার দিকে হচ্ছে আমাদের নেক্সট যে থিওরি ক্লাসটা আছে ওইটা আমরা শুরু করব 12টা থেকে, অথবা 12টা না, আপনি হচ্ছে 11টা 50 টাইম দেখবেন। ওকে, আপনি একটু সাকিব, আপনি হচ্ছে আপনাদের ওই যে গ্রুপে একটু মেসেজ করে দেন যে নেক্সট থিওরি ক্লাসটা হচ্ছে 12টা 20-এর পরিবর্তে 11টা 50-এ শুরু হবে। ওকে, ওকে, আপনি এখন একটু মেসেজটা করে দেন, তারপরে আমি শুরু করতেছি। ওকে, মেসেজ কি করছেন? আমি তো এখন দেখতেছি না। টেলিগ্রাম গ্রুপে করা হয় নাই? ঠিক আছে। না, আপনি হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও করে দেন, বিকজ হচ্ছে আপনাদের অনেক রিটেক স্টুডেন্ট যদি থাকে তো ওইটা কপি করে টেলিগ্রাম গ্রুপে দিতে দিয়ে দেন, পাস করে দেন। আসিফ জাহান, আপনি ওই যে ওইখানে একটু মেনশন করে দেন যে ওপি থিওরি ক্লাস উইল বিগিন ফ্রম দ্য 10:50 AM অনলাইন ইনস্টেড অফ 12:20 PM, বুঝছেন? না, না, ঠিক আছে, 11টা 50, ঠিক আছে, দরকার নেই, লেখা লাগবে না, যা করছেন করছেন। সো আমরা হচ্ছে শুরু করব ইনশাল্লাহ। 1 মিনিট, আমার রেকর্ডিং রাখা লাগতেছে, তো আমি একটু রেকর্ডিংটা একটু অন করে নিই। ওকে, সো নাও হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। যে আপনাদের হচ্ছে মোটামুটি ইনহেরিটেন্স পর্যন্ত তো মোটামুটি আপনাদের ল্যাবে দেখানো শেষ, তাই না? আমরা লাস্ট ল্যাবটা কি করছিলাম, কারো কি মনে আছে? এনিবডি এলস লাস্ট ল্যাবে কোন পর্যন্ত করা হয়েছিল? অ্যাবস্ট্রাকশন তো ইউজ করা হয়েছিল, তাই তো? আমরা কি ইনহেরিটেন্সের কাজ দেখছিলাম লাস্ট ল্যাবে? ওকে, ওকে, ঠিক আছে। মানে আমরা তো ইন্টারফেসের কাজ কি লাস্ট ল্যাবে দেখছি? ইন্টারফেসের কাজ তো মনে হয় আপনাদের একটা প্রবলেম সলভিং দিয়েছিলাম, আমার যতদূর মনে পড়তেছে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়া ছিল। সো আমরা একটু অ্যারে লিস্টটা আজকে আজকে একটু দেখবো, যদিও আমি অ্যারে লিস্টটা থিওরি ক্লাসে পড়াইছিলাম, কিন্তু আপনাদের আনফর্চুনেটলি খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, লাস্ট থিওরি ক্লাসে আপনাদের মোস্ট অফ দ্য অ্যাটেন্ডেন্স রেশিও খুবই কম ছিল। সিয়ার নিজেও, আপনি নিজেও তো ছিলেন না। ছিলেন আপনি? আপনি নিজেও ছিলেন না। সো আমরা একটু জাস্ট ওই যে আমরা আজকে থিওরি ক্লাসে এক্সেপশন হ্যান্ডেলিংটা দেখব, বাট হচ্ছে আজকে এখন আমরা হচ্ছে লাস্ট যেই থিওরি ক্লাসে আমরা যে টপিকটা শিখছিলাম সেটার হচ্ছে প্রোগ্রামের অংশটা আমরা একটু আজকে শিখবো। সো শিখে আমরা 11টা 50 থেকে থিওরিটা দেখা শুরু করবো ইনশাল্লাহ। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, গুড। সো হোয়াট
ওকে। সো আমরা লাস্ট থিওরি ক্লাসে অ্যারে লিস্টটা হচ্ছে দেখছিলাম। তো অ্যারে লিস্টের থিওরিটা হচ্ছে আমরা আজকে অ্যারে লিস্টটা হচ্ছে আজকে আমরা আ মানে প্র্যাকটিক্যাল অংশটা দেখব। যেহেতু আমি ক্লাসে প্র্যাকটিক্যালভাবেই শেখানো হয়েছিল। যো এখন হচ্ছে আমরা একটা সাইডে আমি একটা কম্পাইলার ওপেন করে নিই। তাহলে বেটার হবে। ওকে। দেখা যাচ্ছে? ওকে। সো আমি লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে অ্যারে মানে থিওরি ক্লাসে আমরা দেখছিলাম যে জাভার হচ্ছে জাভার আমরা রেগুলার অ্যারে আর জাভা অ্যারে লিস্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় আর কি। সো আমি লাস্ট থিওরি ক্লাসেও বলা হয়েছিল যে অ্যারে লিস্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র জাভার ক্ষেত্রে সাপোর্ট দেয়। শুধুমাত্র জাভাই কী করে অ্যারে লিস্টকে সাপোর্ট করে। আর জাভা ছাড়া আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নর্মালি অ্যারে লিস্টটা দেখা যায় না। আর অ্যারে লিস্টটার হচ্ছে অ্যারে লিস্ট এবং অ্যারের মধ্যে একটা ডিফারেন্সটা কোথায় যে অ্যারে লিস্ট হচ্ছে ডায়নামিক। আর যেখানে হচ্ছে আমরা যদি অ্যারে লিস্টের সাথে অ্যারেকে কম্পেয়ার করি সেটা হচ্ছে অ্যারেটা হচ্ছে মোর দ্যান স্ট্যাটিক দ্যান অ্যারে লিস্ট। আর অ্যারে লিস্টের হচ্ছে আরেকটা সুবিধা আছে যে অ্যারে আমরা নর্মালি কোনো অ্যারেকে যখন ডিক্লেয়ার করি একবার ডিক্লেয়ার করা হয়ে গেলে আমরা ওই অ্যারেটাকে কিন্তু আর মডিফাই করতে পারি না। মানে অ্যারে থেকে কোনো এলিমেন্টকে আমরা ইফ এখানে একটা পয়েন্ট হাইলাইট করা আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইফ উই ওয়ান্ট টু রিমুভ দ্য এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ওয়ান। ওকে। সো যে জিনিসটা অ্যারে লিস্টের মধ্যে করা যায়, অ্যারে লিস্টের মধ্যে কী করা যায়, রিয়েল টাইম মডিফিকেশনটা করা যায় আর কি। সো এটা হচ্ছে একটা সুবিধা। আর অ্যারে এবং অ্যারে লিস্ট ডিক্লেয়ার করার মধ্যে হচ্ছে একটা ডিফারেন্স আছে। তো আমরা আজকে জাস্ট যেহেতু আমরা থিওরি ক্লাসে জিনিসটা দেখছি, তো আমরা জাস্ট ওই জিনিসটা আবার রিক্যাপ করতে চাচ্ছি না। সো আমরা সরাসরি আজকে প্র্যাকটিক্যাল অপশনটাই দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। সো যেটা প্রথমে আমরা শিখি, আমরা নর্মালি একটা অ্যারেকে কীভাবে ডিফাইন করি। আমরা যদি এটাকে পোজ হিসেবে রাখি আর কি, আমি সেটা কেটে দিই। ওকে। সো নর্মালি আমরা অ্যারেকে ডিফাইন করার জন্য আমরা কী লিখে থাকি, এটা কমেন্ট করে রাখি কারণ এই জিনিসটা আমাদের লিখতে হবে, কিছুক্ষণ পরে কপি করে নিতে পারবো। সো নর্মালি আমরা একটা অ্যারেকে ডিফাইন করি। আমি সাপোজ যদি একটা ইন্টিজার টাইপের অ্যারেকে ডিফাইন করি, যে একটা ইন্টিজার টাইপের অ্যারেকে ডিফাইন করার নিয়ম হচ্ছে যে অ্যারেকে এইভাবে স্পেলিং আউট করে আমি একটা অ্যারের নাম দিলাম এ ইকুয়াল নিউ, তারপরে আবার হচ্ছে ইন্ট, তারপরে হচ্ছে ইকুয়াল। আমাকে কী করতে হবে, অবশ্যই অ্যারেকে যখন ডিফাইন করব আমার একটা অ্যারের অবশ্যই কী করতে হবে, আমার অ্যারের সাইজকে আমাকে ডিফাইন করা লাগে। এখন সাপোজ যদি এই অ্যারেটার সাইজ আমি যদি 10 ডিফাইন করি, দ্যাট মিনস এই অ্যারেতে হচ্ছে 0 থেকে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমি কী করতে পারবো, ভ্যালুকে ইনপুট করতে পারবো, তাই তো। সো আমি যদি এই অ্যারেটার মধ্যে 10-এর অধিক ভ্যালু ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কম্পাইলার কী করবে, আমাকে একটা মানে রান টাইম একটা আমাকে একটা দেখাবে, ইরর শো করবে। আমরা আজকে ইরর হ্যান্ডেলিংটা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে ইরর টাইপ কী। সো আমি একটা অ্যারেকে ডিফাইন করলাম, অ্যারের ভিতরে আমি ভ্যালুকে মানে স্টোর করতে গেলে আমাকে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু ইনসার্ট করতে হয়। সো আমি সাপোজ আমি অ্যারের মধ্যে হচ্ছে 2টা ইন্টিজার ভ্যালু আমি ইনসার্ট করি। আমরা 0 নাম্বার ইন্ডেক্স একটা ভ্যালু রাখলাম, আর হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে আমরা একটা ভ্যালু রাখলাম। ওকে। সো এখন আমরা কী করবো, ওই ভ্যালুগুলোকে আমরা জাস্ট একটু আমরা অ্যারের হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুগুলো আমরা একটু প্রিন্ট দিব। আমরা এখানে আমি এডিট করে দিই, এখানে হচ্ছে ইন্ডেক্সটা কল করে দিব 0, ওকে, বা 1, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করতেছি। সো এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে আমার কী শো হবে, আমার 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেইটা শো করতেছে। এটা আমরা কিসের মাধ্যমে করলাম, বাই ইউজিং অ্যান অ্যারে। ওকে, বাই ইউজিং অ্যান অ্যারে। এখন সেম যদি আমরা একটা প্রোগ্রাম এখানে পাশে করে নিই, একটা কম্পাইলার ওপেন করি। সো আমরা যদি সেম প্রোগ্রামটা যদি আমরা অ্যারেজ দিয়ে করতাম, তাহলে আমাদের কীভাবে কী করলে
আমরা এখন সেই জিনিসটাকে দেখব। সো অ্যারে লিস্টে যখন আমরা কোনো প্রোগ্রাম করতে চাই, সেটার সবার আগে শর্ত হচ্ছে যে আমাকে অ্যারে লিস্টের একটা লাইব্রেরি, আমাকে অ্যারে লিস্টের একটা হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট করা লাগে। যখন স্ক্যানার ক্লাসকে ইনসার্ট করছি, তখন আমরা কি লিখছি যে ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার, এইভাবে লেখা লাগছে না? তো অ্যারে লিস্টের ক্ষেত্রে হচ্ছে অ্যারে লিস্ট যেহেতু আমরা খেয়াল করতেছি যে আমরা আমাদের হচ্ছে স্লাইড থেকে আমরা দেখলাম যে অ্যারে লিস্টের এটা হচ্ছে কি বড় হাতের, দ্যাট মিনস হচ্ছে অ্যারে লিস্ট ইজ কি ওয়ান কাইন্ড অফ ক্লাস। ওকে, সো এই ক্লাসকে যখন আমি কোনো আমার প্রোগ্রামের মধ্যে ইনসার্ট করতে যাব, যেমন আমরা স্ক্যানার ক্লাসকে যখন ইউজ করতে গেছি, তখন আমাদের কী করা লাগছে, স্ক্যানার ক্লাসের প্যাকেজকে ইম্পোর্ট করা লাগছে। সো সেমভাবে আমরা কী করতে হবে, আমাদের অ্যারেলিস্টকে যখন আমরা ইউজ করবো, অ্যারেলিস্টের জন্য আমাদের কী করতে হবে, একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। সো কীভাবে লিখবো, সবার আগে আমাকে প্যাকেজকে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ আমার ইরর শো করবে। সো ইউটিল ডট অ্যারেলিস্ট। ওকে, সো আমি লিখলাম ইম্পোর্ট জাভা ইউটিল ডট অ্যারেলিস্ট। সো এটার মাধ্যমে আমি কী করলাম, অ্যারেলিস্টের প্যাকেজ নিয়ে থাকবে। এখন আমি অ্যারেলিস্ট নিয়ে যে কোনো কাজ করি না কেন, আমার প্রবলেম আর হবে না। সো সেমভাবে আমরা যে প্রোগ্রামটা আমরা ওইখানে করছিলাম, সেম প্রোগ্রামটা আমরা এখানে করার ট্রাই করবো। সো এটাকে কমেন্ট আউট করে রাখি। সো আমরা এখন কী করবো, অ্যারে লিস্টকে ডিক্লেয়ার করবো। আমরা একটা অ্যারেকে কীভাবে ডিক্লেয়ার করা আমরা দেখছি। একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমে অ্যারের ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগে, তারপরে অ্যারের যে ভেরিয়েবল নেমটা দিব, তারপরে অ্যারের সাইজকে ডিক্লেয়ার করা এখানে কি বাধ্যতামূলক। কিন্তু অ্যারে লিস্টের একটা সুবিধা হচ্ছে, আমরা দেখি একটা অ্যারে লিস্টকে ডিফাইন করতে গেলে প্রথমে আমাকে লিখতে হবে অ্যারে লিস্ট, তারপরে হচ্ছে আমার এই যে লেস দ্যান গ্রেটার দ্যান সাইনকে ইউজ করতে হবে। সো এই সাইনের মাঝখানে আমাকে লিখতে হবে অ্যারে টাইপ। সো আমরা যখন অ্যারেকে ডিক্লেয়ার করতেছিলাম আমরা ইন্ট লিখতেছিলাম, কিন্তু আমরা যখন অ্যারে লিস্টকে ডিক্লেয়ার করবো তখন আমাদের লিখতে হবে কি লিখতে হবে, ইন্টেজার। ওকে, সো ইন্টেজার দিলাম। ইন্টেজার দেওয়ার পর হচ্ছে আমরা অ্যারে একটা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করবো। সো ভেরিয়েবল হিসেবে আমরা একে ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম। তারপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে আবার আমরা সেম কথাটাই লিখবো, এই যে নিউ লিখে আবার সেম কথাটাই লিখবো অ্যারে লিস্ট। মাঝখানে হচ্ছে আমার সেই ডাটা টাইপটা উল্লেখ হবে ইন্টেজার। এবং এখানে একটা অপশন আছে। এখন এইটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এখানে অ্যারে লিস্টের সাইজ ডিফাইন করতেও পারেন, নাও পারেন। কিন্তু আমরা যখন আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, তখন আমাদের এটা কি ম্যান্ডেটরি, আমাদেরকে অবশ্যই কী করা লাগে, অ্যারে লিস্টের সাইজকে ডিফাইন করাই লাগে, তাই না? সো এখন আমরা কি করব, আমাদের অ্যারেকে ডিক্লেয়ার করা শেষ, আমরা অ্যারেকে ডিফাইন করে ফেলছি। এখন হচ্ছে আমরা এই নামে যে অ্যারে লিস্ট আছে এটার মধ্যে আমাকে ভ্যালু অ্যাড করতে হবে। এখন অ্যারে লিস্টের নর্মালি সাধারণত আমরা অ্যারে লিস্টের মধ্যে সাধারণত কিছু, যেহেতু একটা অ্যারে লিস্ট আমরা জানি যে স্ক্যানার ক্লাসকে আমরা যখন ইউজ করছি বা স্ট্রিং যখন ক্লাসকে আমরা ইউজ করছি, তখন অনেক স্ট্রিং ক্লাসের আন্ডারে অনেকগুলো মেথড ছিল, সেই মেথডগুলোকে আমাকে ইউজ করতে পারছি। তো অ্যারে লিস্টের জন্য কিছু মেথড ডিফাইন করা আছে। সো এর মধ্যে একটা মেথড হচ্ছে অ্যাড মেথডের কাজ হচ্ছে অ্যারে লিস্টের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা। সো আমরা আমরা যখন হচ্ছে এখানে 1 2 3 দিব, তখন হচ্ছে অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1 2 3 যোগ হয়ে যাবে। আবার সেম যখন এর ভিতরে যখন আমি হচ্ছে 4 5 6 দিব, তখন এটা অ্যারে লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে। আবার এইটার ভিতরে যখন আমি হচ্ছে 7 8 9 দিব, তখন এটা হচ্ছে অ্যারে লিস্টের হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এখানে অ্যারে লিস্টের হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এখানে অ্যারে লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করছে। এখন আমি কি বলছি, আপনি অ্যারে লিস্টে কী করতে পারেন, আপনি সাইজ ডিফাইন করতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। সো এখন অ্যারে লিস্টের থেকে যদি কোনো ভ্যালুকে আপনাকে প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আরেকটা মেথড আমরা ইউজ করে থাকি, সেটা নাম হচ্ছে গেট মেথড। গেট মেথডটা আমি এখানে লিখতেছি, সেটা হচ্ছে আমি লিখবো যে প্রথমে অ্যারে লিস্টের নাম দিব a.get। এখন আমি যদি 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে প্রিন্ট করব। সো 1 নাম্বার হলে 1 নাম্বার। তো আমি চাচ্ছি যে
দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে প্রিন্ট করতে। সো 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? 789। সো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। এরর শো করতেছে। আমাদের হয়তো কোথাও একটা সরি, ইউটিলে আমরা প্যাকেজ ইনপুটের এখানে ভুল করছি। এই যে 789 প্রিন্ট হয়েছে। তো এখন আমি কি বলছি, আপনি অ্যারে লিস্টের মধ্যে সাইজ ডিফাইন করতেও পারেন, নাও পারেন। এখন আমি সাপোজ সাইজ দিলাম 2, আমার এখানে নাম্বার অ্যাসাইন করছি কত? 3টা। এক্ষেত্রেও কিন্তু আমার নর্মালি কি হবে না, কোনো ইরর শো করবে না। কিন্তু এই কাজটা যদি আমরা অ্যারের ক্ষেত্রে করতাম, অ্যারের ক্ষেত্রে আমি সাইজ ডিফাইন করছি 2, সাইজ 2 ডিফাইন করে আমি যদি ওর মধ্যে 2 এর অধিক ভ্যালু অ্যাসাইন করে আমি সেটাকে যদি প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমার একটা অ্যারে ইন্ডেক্স বাউন্ড নামে একটা ইরর শো করতো। বোঝা গেছে? সো কিন্তু অ্যারে লিস্টের ক্ষেত্রে এটা কি অপশনাল, আপনি চাইলে সাইজ দিতেও পারেন, নাও পারেন। আবার আপনি সাইজ দিলেন, তার থেকে যদি মানে অধিক ভ্যালু আপনি অ্যারে লিস্টের মধ্যে অ্যাসাইন করেন, তাও সেটা কি করতে পারবে, অ্যারে লিস্ট খুব সহজে সেটা হ্যান্ডেল করতে পারে। এম আই ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? ওকে। সো এখন বিষয় হচ্ছে যে আমরা অ্যারে লিস্টের মধ্যে হচ্ছে আমরা অ্যারে লিস্টের কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমরা একটু ওয়ান বাই ওয়ান একটু এখন চেক করব, একটু দেখবো সেই মেথডগুলো কীভাবে কাজ করে। সো প্রথমে একটা মেথডটা আমরা শিখে নিলাম, সেটার নাম হচ্ছে কি অ্যাড মেথড। অ্যাড মেথডের কাজ কি, একটা অ্যারে লিস্টের মধ্যে আপনার কি করা, স্টার্টিং ফ্রম দ্য ইন্ডেক্স নাম্বার 0 সে সিরিয়ালি কি করবে, সিকুয়েন্সিয়ালি সে ভ্যালুগুলো অ্যাসাইন করবে। সো আরেকটা মেথড আছে, সেটার নাম হচ্ছে কি গেট মেথড। এখন আমরা সাপোজ একটু আমাদের একটু আমরা ইন্টিজারের জায়গায় আমরা একই টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি, আমরা ইন্টিজারেরটা আমরা স্ট্রিং টাইপের কোনো ডাটা স্টোর করি। তো স্ট্রিং টাইপের ডাটা যদি আমরা স্টোর করি, আমরা এখানে স্ট্রিং দিলাম। এখন এই অ্যারে লিস্টের মধ্যে কী হবে, সব স্ট্রিং টাইপের ডাটা স্টোর করা যাবে। তো স্ট্রিং টাইপের আমরা কিছু ডাটা নিয়ে নিলাম। সো আমরা এখানে এগুলো তো যেহেতু কীভাবে ডিফাইন করা আছে, সো আমাদের হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা দিয়ে দিব ঢাকা, খুলনা, ঢাকা, খুলনা, চিটাগং। আমরা কিছু গার্বেজ ভ্যালু ইনসার্ট করে নিচ্ছি আমাদের প্রোগ্রাম, যেহেতু আমরা পরে আমরা আমাদের প্রোগ্রাম রান করব। তো এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের একটা ভ্যালু নিলাম আমরা, চিটাগং। স্পেলিং ভুল হইতে পারে, কেউ মাইন্ড করবেন না। আর একটা দিলাম হচ্ছে রাজশাহী। সো এখন আমি যদি আমার পুরো অ্যারে লিস্টকে যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কী করতে হবে, এনিবডি এলস বলতে পারবেন? পুরো আমি লাস্ট থিওরি ক্লাসে বলছিলাম যে পুরো অ্যারে লিস্টকে প্রিন্ট করতে গেলে আমাকে কী করতে হবে, জাস্ট আমি শুধু দিয়ে দিলে কি হবে, আমার পুরো অ্যারে লিস্টটা কিন্তু দেখা যাবে। সো আমি প্রথমে কি করলাম, দিয়ে দিলাম। এই যে আমার পুরো অ্যারে লিস্টের মধ্যে সবগুলা ভ্যালু আমাকে এখানে শো করতেছে। ওকে, গুড। সো এখন আমার কাজ হচ্ছে যে আমি অ্যারে লিস্টের কী করলাম, আমি যদি যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু আমি চাচ্ছি, যখন 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করব, সেটার জন্য যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, সো তখন আমাদের কি কোন মেথড ইউজ করতে হবে, গেট মেথড। সো আমি গেট মেথডের ভিতরে আমি যখন হচ্ছে 2 বা 3কে দিব বা 2কে দিলাম, দ্যাট মিনস আমার এই যে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে চিটাগং, সেটা কি হবে, আমার এখানে প্রিন্ট হবে। এই যে 2 নাম্বার ইন্ডেক্স 0, 1, 2, চিটাগংটা কী হলো, আমার এখানে প্রিন্ট করে শো করে দেখালো। ওকে, এখন এরপরে আসেন যে এরপরে কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি মডিফাই করব, আমি মডিফাই করব। এখন আমরা একটু খেয়াল করেন, আমরা চিটাগংয়ের বানানটা কিন্তু আমরা ভুল দিছি, চিটাগংয়ের বানানটা মনে হয় এটা হবে না। তো আমরা এটাকে জাস্ট একটু মডিফাই করলাম। তো মডিফাই করতে গেলে আমরা কী করবো, আমরা এখন 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে মডিফাই করে আমরা অন্য কোনো কিছু লিখব, বা চিটাগংয়ের জায়গায় আমরা বরিশাল লিখলাম বা কিছু একটা লিখলাম। তো সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, যে সেট মেথডকে ইউজ করবো। সেট মেথড কীভাবে ইউজ করতে হয়, সেটা হচ্ছে যে প্রথমে এ ডট সেট
তারপরে হচ্ছে আমি যত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে মডিফাই করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে আমি কী করবো, মডিফাই করবো। তো আমার প্রথমে ইন্ডেক্সের নাম্বার দিতে হবে, যে ইন্ডেক্সের ভ্যালুকে আমি মডিফাই করতে যাচ্ছি। তারপরে মডিফাই করে আমি কী লিখতে চাচ্ছি, আমি মডিফাই করে লিখতে চাচ্ছি হচ্ছে বরিশাল। চিটাগাংয়ের জায়গায় লিখবো কি, বরিশাল। সো মডিফাই করলাম, মডিফাই করার পরে আমি আবার আমার অ্যারেটাকে প্রিন্ট দিয়ে দেখবো যে আমার অ্যারেটা মডিফাই হয়েছে কি না। সো এখন একটু রান করে দেখি কি আমার কি চিটাগাংয়ের জায়গায় কি আমার বরিশাল কি মডিফাই হয়ে গেছে না। সো এটা কি রিয়েল টাইম মডিফিকেশন করলাম আমি, যে 2 নাম্বার ইন্ডেক্সের জায়গায় আমার চিটাগাং ছিল, এটা এখন কি হয়ে গেছে, বরিশাল হয়ে গেছে। বোঝা গেল। এরপরে আসেন হচ্ছে যে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে রিমুভ মেথড। সেটা কি রিমুভ মেথড। রিমুভ মেথডটা আমরা কোন কাজে ইউজ করে থাকি, আমি যদি চাই যে আমার কোন একটা ইন্ডেক্সের ভ্যালুকে আমি রিমুভ করব। সাপোজ আমি চাচ্ছি যে আমার এখানে যে খুলনা লেখাটা আছে, খুলনা লেখাটাকে আমি কী করব, রিমুভ করব। তখন আমি ইউজ করব রিমুভ, ও সরি, এ ডট রিমুভ। এ হচ্ছে আমাদের অ্যারে লিস্টের নাম। রিমুভ, এখানে হচ্ছে আমার খুলনার হচ্ছে ইন্ডেক্স ভ্যালু কত, 1। সো এখানে দিয়ে দিব কত, 1। এখন আমি আমার অ্যাড্রেসটাকে প্রিন্ট করে দেখি আবার। সো এইখানে দেখেন আমাদের লাস্ট যে প্রিন্টে আমরা দেখতেছি, আমাদের যে 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের যে খুলনা ছিল, খুলনাতে আমাদের কী হয়ে গেছে, এখান থেকে রিমুভ করা হয়ে গেছে। ওকে। সো এখন আর একটা মেথড আছে, সেটা হচ্ছে সাইজ। আমরা অ্যারে লিস্টের কী করতে পারি, সাইজও চেক করে দেখতে পারি বা প্রিন্ট করে দেখতে পারি। সো এটার জন্য আমি এইটাকে আবার কপি করে নিলাম। সো আমরা এ ডট এসআই জেডি সাইজ, আমার অ্যাড্রেসটার সাইজ কত, এখানে 3। সো এখানে আমার ভ্যালু আউটপুট আসবে 3। এই যে ঢাকা, বরিশাল, রাজশাহী। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের অ্যারে লিস্টের আরেকটা মেথড আছে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার মেথড। আমি যখন ক্লিয়ার মেথডকে ইউজ করব, তখন আমার পুরো অ্যারে লিস্টটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সো আমি এখন ইউজ করব ক্লিয়ার মেথড। সো এ ডট ক্লিয়ার। ওকে। এখন আমি আমার অ্যারেটাকে প্রিন্ট দিব, অ্যারেটার সাইজটা দিব। আমার অ্যারের ভিতরেও কিছু থাকবে না, অ্যারের সাইজ আসবে কত, 0। সো আমি আবার রান করি। এই যে, সো প্রথমে কি করলাম, প্রথমে আমি হচ্ছে আমার যে অ্যাড মেথডগুলো, এই যে আমার অ্যারেতে যখন আমি হচ্ছে ক্লিয়ার ইউজ করছি, ক্লিয়ার ইউজ করার পরে আমার অ্যারের মধ্যে আর কোনো ভ্যালু নাই, এবং আমার অ্যারের সাইজ কত, 0। সো আমি এই প্রোগ্রামটা যদি আবার একটু প্রথম থেকে অ্যানালাইসিস করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমি কী করলাম, অ্যাড মেথড ইউজ করলাম। অ্যাড মেথডের মাধ্যমে আমি কী করছি, যে অ্যাডের ভিতরে আমি কী করছি, ভ্যালু সিকোয়েন্সিয়ালি অ্যাড করছি। অ্যাড করার পরে হচ্ছে আমি ইউজ করলাম হলো অ্যারের গেট মেথড। পুরো অ্যারেটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমি জাস্ট অ্যারে লিস্টের নামটা দিয়ে দিছি। আর গেট মেথডটা আমি কী করতে পারি, অ্যারের ইন্ডেক্স ওয়াইজ আমি কী করতে পারি, ভ্যালুকে প্রিন্ট করতে পারি। তো আমি চাইলাম যে 2 নাম্বার ইন্ডেক্সের যে চিটাং ভ্যালুটা আছে, সেটাকে প্রিন্ট করবো। তো সেটার জন্য আমি কী করলাম, গেটের ভিতরে 2 দিয়ে দিলাম। তো আমার এটা প্রিন্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমি চাইলাম যে মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা ইউজ করলাম সেট মেথড। সেট মেথডের মধ্যে প্রথমে যেই ইন্ডেক্সটার ভ্যালু আমি মডিফাই করব, সেটার নাম দিলাম। তারপরে ওইটার এগেনস্টে আমি যে ভ্যালুটাকে মডিফাই করে লিখবো, সেটার নাম দিলাম। তো এখানে আমি 2 নাম্বার ইন্ডেক্সে ছিল চিটাগং, চিটাগংকে মডিফাই করে আমি লিখলাম কি, বরিশাল। বরিশাল এখানে আপডেট হয়ে গেছে। তারপরে আসলে রিমুভ মেথড। রিমুভ মেথডের মধ্যে আপনি যে ইন্ডেক্স ভ্যালুটা দিবেন, সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে সে কী করবে, অ্যারে লিস্ট থেকে ডিলিট করে দেবে। সো আমি এখানে 1 দিলাম। তো 1 নাম্বার ইন্ডেক্সে খুলনা ছিল, খুলনাটা কী হয়ে গেল, এখান থেকে ডিলিট হয়ে গেল। তারপরে আমি ইউজ করলাম সাইজ অফ মেথড। সাইজ মেথডটা হচ্ছে কী কাজ করলে, অ্যারে লিস্টের সাইজটাকে ডিক্লেয়ার করে। আমি চেক করে দেখলাম যে সাইজ মেথডটা কাজ করে কিনা। তো আমার অ্যারে লিস্টের টোটাল নাম্বার অফ এলিমেন্ট 3। সাইজ মেথড ইউজ করার পরে আমার আসছে কত, 3। এখন আমি ক্লিয়ার মেথড ইউজ করলাম। ক্লিয়ার মেথডের কাজ হচ্ছে অ্যারে লিস্টটাকে কমপ্লিটলি এমটি করে ফেলা, ডিলিট করে ফেলা। তো যখন আমি ক্লিয়ার মেথড দেওয়ার পরে আবার অ্যারে লিস্ট এবং অ্যারে লিস্টের সাইজটাকে প্রিন্ট করে দেখলাম, তখন আমি দেখি আমার অ্যারে লিস্টের মধ্যে কোনো ভ্যালু নাই, এবং আমার অ্যারে লিস্টের সাইজ কত, 0। সো এই যে মেথডগুলো, অ্যাড মেথড, গেট মেথড, সেট মেথড, রিমুভ মেথড, সাইজ মেথড, তারপরে ক্লিয়ার মেথড, এগুলো হচ্ছে সব এই অ্যারে লিস্ট ক্লাসের আন্ডারে এই মেথডগুলো কী করা, অ্যাসাইন করা। সো এই মেথডগুলোকে আপনাকে ইউজ করতে গেলে, অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে গেলে, অবশ্যই আপনার এই জাভা ডট ইউটিএল ডট অ্যারে লিস্ট যে প্যাকেজটা আছে, এটাকে আপনাকে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। কারো কি কোনো কোশ্চেন আছে, এনিবডি এলস?
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, হুম। কোনটা? প্রিন্ট করার ক্ষেত্রে? না, না, এইটা তো হচ্ছে বাই ডিফল্ট। এটা একটা অ্যারেকে প্রিন্ট করার ক্ষেত্রেও কি আমার এরকম ব্র্যাকেট চলে আসে না? সো এটা হচ্ছে বাই ডিফল্ট। এটা আমি জাস্ট এই দেখেন, আমি জাস্ট শুধু অ্যারেটাকে প্রিন্ট দিছি। অ্যারেটাকে প্রিন্ট দিছি কিন্তু এই থার্ড ব্র্যাকেটটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা ইন্ডিকেট করে ইট ইজ এ অ্যারে টাইপ বা অ্যারে লিস্ট, ওকে? এটা আইডেন্টিফাই করতে সুবিধা করে আমাদের। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ওকে, কালেকশন সর্টের এক্সাম্পল দেখাবো, সমস্যা নেই, আমরা আসতেছি। আমরা এখনও আমাদের একটু অনেক কিছু দেখানো বাকি। সো নর্মালি হচ্ছে আমরা কিভাবে কাজ করতেছি, বোঝা গেছে? ওকে। সো অ্যানালিস্টের আমরা মেথডগুলো একটু দেখলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের আরও অনেক বিষয় আছে। আমরা একটু স্লাইডটা একটু দেখি। স্লাইডের মধ্যে আমরা মোটামুটি মেথডগুলোর কাজ, ডিফাইন, এগুলো সবই আমরা লাস্ট ক্লাসে ইলাবোরেট করছিলাম। এখন আসেন যদি লুপ দিয়ে আমরা অ্যানালিস্টকে রান করি, তাই না? লুপ দিয়ে যদি অ্যানালিস্টকে রান করি, লুপ দিয়ে অ্যানালিস্টকে আপনি ইন্ডিভিজুয়ালভাবে কী করতে পারেন? প্রিন্ট দিতে পারেন। ইট ইজ পসিবল। ওকে। সো কীভাবে পসিবল আমরা একটু দেখি। আমরা এটা হচ্ছে ডিলিট করে দিই। আমরা আবার প্রোগ্রামের শুরুতে চলে আসি। সো এইখানে হচ্ছে আমরা একটা অ্যারেকে হচ্ছে লুপ দিয়ে রান করে দেখব। ওকে, সো লুপ দিয়ে রান করতে গেলে আমরা হচ্ছে ফর লুপকে ইউজ করতে পারি। ফর লুপকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতেছি। আমরা অ্যারেটা 0 থেকে শুরু হবে। তারপরে হচ্ছে আমরা আই লেস দেন, আমার অ্যারের নাম হচ্ছে এ। সো a.size মেথড কী করতেছে, অ্যারে লিস্টের টোটাল সাইজের ভ্যালুটা কিন্তু সে এখানে ক্যালকুলেট করে বের করে। সো a.size মেথডটা দিব আমার অ্যারে সাইজটা যত পর্যন্ত তার আগ পর্যন্ত চলবে। আমার অ্যারে সাইজ যদি 10 হয় তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত চলবে। তার মানে আমার পুরো অ্যারে লিস্টটাই কিন্তু কাভার আপ হয়ে যাচ্ছে। তারপরে আমি লিখবো আই প্লাস প্লাস, যেহেতু আমি এটা ইনক্রিজিং ওয়েতে প্রিন্ট দিব। সো এখন হচ্ছে আমি এখানে যে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন যেটা ছিল এটা একটু ডিলিট করে দিছি। প্রিন্টএলএন। সো এইটার মধ্যে এখন আমি হচ্ছে আমার এ ডট গেটকে আমরা কি করে, গেট হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ কি করে অ্যারেকে প্রিন্ট করে। সো গেট ডট আই দিব। আই ডট হচ্ছে যখন আয়ের ভ্যালু 0 হবে তখন 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করতেছে, 1 হলে 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করতেছে। এভাবে যত পর্যন্ত আমার ইন্ডেক্সটা চলতে থাকবে তত পর্যন্ত সে কী করবে, সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করতে হবে। এগুলো তো নিউ লাইনে প্রিন্ট হবে। সো এখন যদি আমি রান করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী কী হয়েছে, আমার সিকোয়েন্সিয়ালি প্রিন্ট হয়েছে। বোঝা গেল? তো আমরা তো ফর ইচ লুপ করছি, তাই না? এই সেম জিনিসটা কি ফর ইচ লুপ দিয়ে করা যায় না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বেশি কিছু কিন্তু করা লাগবে না, জাস্ট আমার এইখানে একটু মডিফাই করতে হবে। আমার অ্যারে টাইপটা কি, স্ট্রিং। আর আই হচ্ছে বাই ডিফল্ট, আই হচ্ছে কি বাই ডিফল্ট এ। কারোর কি মাইক অন আছে? মাইকটা একটু অফ করে আপনি কিবোর্ড ইউজ করেন, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। সো আই হচ্ছে কি, আই হচ্ছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা অলওয়েজ ইন্টিজার টাইপ হয় ফর ইচ লুপের ক্ষেত্রে। আপনি এখানে আয়ের জায়গায় যদি আপনার নামও লিখেন সেটাও অটোমেটিক ইন্টিজার টাইপ হয়ে যাবে। আমি আয়ের জায়গায় যদি লিখি হচ্ছে অন্য কিছু, যে এবিসি, এটাও কি হয়ে যাবে, ইন্টিজার টাইপ। সো স্ট্রিং হচ্ছে আমার অ্যারে ডাটা টাইপ। আমার অ্যারে ডাটা টাইপ যদি স্ট্রিং হয় স্ট্রিং লিখবো, ইন্টিজার হলে ইন্টিজার লিখবো, যা ইচ্ছা হলে তাই লিখবো আর কি। এখন এইখানে তখন গেট মেথডকে আর ইউজ করা লাগবে না। আমি এই ডাটা টাইপের সাথে যেটা থাকবে, এখানে যদি আই থাকে আই, এবিসি থাকলে এবিসি, আমি এখানে লিখবো হচ্ছে এবিসি। এইটায় প্রিন্ট দিলেও আমার কি হবে, একটা ফর লুপ যেভাবে কাজ করে সেভাবে কি হবে, কাজ করবে। ওকে। সো এই জায়গাটা আর কারো কোনো কনফিউশন আছে? এনিবডি এলস? শোনেন, এইটা হচ্ছে আগের ফর লুপটা আমরা যেটা করছিলাম ওইটার জায়গায় আমরা এখন ফর ইচ লুপটা ইউজ করতেছি। ফর ইচ লুপের তো আমরা অলরেডি আমি যখন ল্যাবের প্রথম দিকে পড়াইছিলাম যে ফর ইচ লুপের মধ্যে সাধারণত প্রথম ক্রাইটেরিয়া থাকে হচ্ছে যে
প্রথমটা হচ্ছে যে আপনার কি প্রথম ফর লুপের মধ্যে প্রথম ক্রাইটেরিয়া থাকে হচ্ছে আপনার ডেটা টাইপ, আপনার যে ডেটা টাইপটা আপনি ডিক্লেয়ার করছেন, ডেটা টাইপ। সো আপনার ডেটা টাইপ হচ্ছে কি স্ট্রিং, তা আমি স্ট্রিং এখানে লিখছি। তারপরে আপনি যেটাই লেখেন না কেন সেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি বাই ডিফল্ট নিউমেরিক্যাল ভ্যালু হয়। সে ডিফল্ট কী করে, ইন্টিজার হিসেবে কাজ করে। সে ডিফল্ট ইন্টিজার ডিফল্ট সে ইন্টিজার হিসেবে কাজ করে। আর এই পাশে হচ্ছে আপনার অ্যারে লিস্টের নাম, অ্যারে বা অ্যারে লিস্টের নাম আপনার ইচ্ছা। সো এইটা হচ্ছে এখানে ডিফাইন করা হয়েছে। তো এখানে হচ্ছে আপনি এবিসি দিলে এবিসি, আই দিলে আই। এইটার ডাটা টাইপ কিন্তু এইটা না, আমি বারবার বলতেছি এইটার ডাটা টাইপ কিন্তু এইটা না, এইটা হচ্ছে আমার অ্যারে লিস্টের ডাটা টাইপ। আমার অ্যারে লিস্ট হচ্ছে ইন্টিজার, তাই আমি এখানে স্ট্রিং ইউজ করছি। আর এখানে আমি আইও দিতে পারি, এবিসি দিতে পারি। ফর ইচ লুপের ক্ষেত্রে আমাকে ডিফাইন করে দেওয়া লাগে, সরি না, আমার ফর লুপের ক্ষেত্রে আমাকে ডিফাইন করে দেওয়া লাগে, কিন্তু ফর ইচ লুপের ক্ষেত্রে আমি এইখানে যেটা দিব সেটা হচ্ছে অটোমেটিক্যালি নিউমেরিক, এবং এটা অটোমেটিক্যালি অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্স থেকেই শুরু হয়। বোঝা গেছে? এখানে এবিসির জায়গায় যদি আমি আই দিই তাহলে আমাকে আইটাও হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু হবে। আর এখানে আই বলতে হচ্ছে, এখানে আই বলতে নর্মালি সেই এ অ্যারে লিস্টের আপনার হচ্ছে এইটাকেই সে বোঝায়, গেট জিরোকে সে প্রথমে বোঝায় আর কি। বা মানে এখানে যখন 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে তখন সেই ঢাকা প্রিন্ট দিবে, যখন 0-র পরে সে সিকোয়েন্সিয়ালি 1, তারপরে এখানে সিকোয়েন্সিয়ালি 2, এভাবে কতক্ষণ ধরে প্রিন্ট দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অ্যারে লিস্টটা কী না হয়, শেষ না হয়। বোঝা গেছে? সো এইটা দ্বারা হচ্ছে ফল লুপের এই জিনিসটাকেই বোঝায়। তো এইভাবে আমরা যখন রান করে প্রিন্ট দিব তখন আমার এই যে অ্যারে লিস্টের যে ডাটাগুলো আছে সেগুলো প্রিন্ট হবে। এটা হচ্ছে ফর ইচ লুপ আর নর্মাল ফর লুপের মধ্যে ডিফারেন্স ছিল। সো এইভাবে আমরা কি করতে পারি, ফর ইচ লুপ দিয়ে আমরা কি করতে পারি, অ্যারে লিস্টকে প্রিন্ট দিতে পারি। এম আই ক্লিয়ার? কথা কি বোঝা গেল? ওকে। সো এখন এখন বলছিলেন যে কালেকশনস খুবই মানে ভালো একটা, মনে করেন লাইব্রেরি। তো কালেকশনকে যখন আমরা ইউজ করতে হবে তখন কালেকশনের ক্ষেত্রেও আমাদের হচ্ছে একটা প্যাকেজ ইম্পোর্ট করে নেওয়া লাগে। কালেকশনের ভিতরে অনেকগুলো ক্লাস আছে, তো আমরা এখানে কালেকশনের মধ্যে সর্ট মেথডকে দেখব। তো জাভা ডট ইউটিল ডট কালেকশনস। ওকে। সো কালেকশনস কি ওয়ান কাইন্ড অফ ক্লাস, তো কালেকশন ক্লাস আর কি। আর কালেকশন ক্লাসের সর্ট মেথডকে আমরা ইউজ করবো। তো কালেকশন ডট সর্ট, আমি কি দিলাম, আমি অ্যারের নামটা দিব আর কি। সো সর্ট মেথডের কাজ হচ্ছে যে আমি যেই ভ্যালুগুলো অ্যারে লিস্টের মধ্যে দিয়েছি সেই ভ্যালুগুলোকে আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যাসেন্ডিংভাবে সাজায় প্রিন্ট দেওয়া। সো এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজানো হয় সবার আগে প্রিন্ট হবে চিটাগং, তারপরে প্রিন্ট হবে ঢাকা, তারপরে প্রিন্ট হবে খুলনা, তারপরে প্রিন্ট হবে কি রাজশাহী। তো আমরা রান করে একটু দেখি এখন, আর এরপর আমরা অ্যারেটাকে প্রিন্ট করে দেখবো আর কি। দেখছেন, চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী। সো কালেকশন ক্লাসের সর্ট মেথডের কাজটা কি বুঝতে পারছেন আপনারা? ওকে। কালেকশন ক্লাসকে ইউজ করতে গেলে অবশ্যই আমাকে কী করতে হবে, কালেকশনের প্যাকেজকে ইম্পোর্ট করতে হবে। তারপরে আমি কালেকশন ক্লাসের যে সর্ট মেথডকে ইউজ করলে আমার যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমার অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে। আমার যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে নিউমেরিক্যালভাবে সর্ট হয়ে যাবে, আর যদি আমার স্ট্রিং টাইপের ডাটা থাকে আমার সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট হয়ে যাবে। ডিসেন্ডিং অর্ডারে করতে চাইলে আপনি আরেকটা কী করা যায়, আপনি লুপটা উল্টা চালাই দিবেন, শেষ। বোঝা গেছে? আপনি ফর লুপ ইউজ করবেন, ওই ব্যাক এন্ড থেকে লুপটা শুরু করবেন, প্রিন্ট দিলে হয়ে যাবে। বুঝা গেছে? সেক্ষেত্রে আপনি ফর ইচ লুপ ইউজ করতে পারেন। ফর ইচ লুপ বাই ডিফল্ট আপনার প্রথম থেকে প্রিন্ট। আর কালেকশন ক্লাসের ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য যদি কোনো আলাদা মেথড যদি থাকে তাহলে সেটা ইউজ করবেন। এটা আমার অবশ্য জানা নাই, যদি আপনার জানা থাকে আপনি এটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি ফর ইচ লুপটা ইউজ করেন, ফর লুপের মাধ্যমে আপনি কী করতে পারেন, ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট দিতে পারেন। বুঝা গেছে? ওকে ওকে। সো
কি করা যাচ্ছে? কালেকশন ক্লাসে সর্ট মেথড দিয়ে কি করা যায়, নাকি ফর গ্রুপ ইউজ করে করতে হয়? রিভার্স অর্ডার ইউজ করে। ওকে ওকে গুড, তাহলে ভালো, ওইটা ইউজ করবেন, সমস্যা নেই। তো এখন আসেন হচ্ছে আপনাদের, আমি একটা বিষয় ছিল যে লাস্ট ক্লাসে যারা ছিলেন আর কি, তাদেরকে আমি বলছিলাম যে আমরা কি করতে পারি। ওকে, সো আপনারা একটু রিভার্স অর্ডারে একজন একটু করে দেখান তো আমাকে, একটু অন করে দেখি আপনাদের। ওই আমার স্ক্রিনটা কই, একজন যেহেতু একটা জিনিস শিখছে তো ওইটা আমাদের শিখে নিতে তো অসুবিধা নেই। রিভার্স অর্ডারে করতে গেলে আমাকে কি করতে হবে, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে আমাকে একটু দেখান, আমি আমার স্ক্রিনটা করে দিচ্ছি। রিভার্স অর্ডারের জন্য কে বললো যে স্যার রিভার্স অর্ডারে করা যাচ্ছে? ওকে, হ্যাঁ একটু ট্রাই করে আপনি দেখান, সবাই একটু দেখে নিই আমরা, ভালো তো, আমরা যে শিখতে পারি ভালো না? আপনি সরাসরি ওই যে ওই লিঙ্কটার থেকে প্রিন্ট করে দেখাইতে পারেন, প্রবলেম। আপনি কপি করে নেন। হুম, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওইটা ক্লাসের নাম তো আমাদের জন্য না, জাভা ইউটিলিটি ডট অল দিলে তো সবই ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইখানে ওনারা করছেটা কি আমরা দেখতে পারতেছি যে আমরা আমাদের রিভার্স অর্ডারে যদি আমাদের প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে রাতে রান করেন আপনার প্রোগ্রামটা, রান না করলে তো আমরা আউটপুট দেখতে পারতেছি না, ইরোর আসে। হুম, না এইটা দিলে সব কালেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু আপনি আপনার যেটা ধরছে, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ মেইনটা চেঞ্জ করেন, এটা অটোমেটিক নিয়ে নেই বাট মাঝে মাঝে ঝামেলা করে। আর কোনো প্রবলেম, আপনি রান করে দেখেন তো। হুম, গুড, রান হয়েছে। সো রিভার্স অর্ডারে প্রিন্ট করার জন্য এনারা কি করছে যে কালেকশনস, আপনি হচ্ছে প্রথমে আমরা কি করছি, শর্ট মেথডের ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাস করছি, একটা মেথড প্যারামিটার পাস করছি আর একটা হচ্ছে আমাদের, ওকে, মানে এখানে হচ্ছে আপনার রিকারশন ইউজ করা হয়েছে, নিজেকে নিজে কল করতেছে আর কি। সো কালেকশনস ডট সর্টের ভিতরে আমরা কি করলাম যে আমাদের রিভার্স অর্ডার নামে আমরা নতুন একটা মেথড কি ইন্ট্রোডিউস করছি, এটা করলে আমার কী হয়ে যাচ্ছে, আমার লিস্টটা রিভার্স ওয়েতে শর্ট হয়ে যাচ্ছে। গুড, সো সবাই হ্যাঁ হ্যাঁ, লিস্টের নামটা সামনে দিয়ে আমাকে রিভার্স অর্ডারে সর্ট করতে হচ্ছে। গুড, ভালো জিনিস। ওকে ঠিক আছে, ভালো। আপনাদের শেয়ার, আপনি আপনার টেলিগ্রাম গ্রুপ আপনার ফ্রেন্ডদের সাথে কোডটা শেয়ার করে রাখতে পারেন, তারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো ঠিক আছে, আপনি আপনার শেয়ারিংটা অফ করেন, আমি আবার শুরু করি। ওকে, শেয়ার হয়েছে তো দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, ওকে ওকে ঠিক আছে। এখন আসেন হচ্ছে আমরা আমাদের অ্যারেড লিস্টের মধ্যে আরেকটা মেন ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে অ্যারে লিস্টের সব থেকে ইউনিক ফিচার, সেটা হচ্ছে এই যে প্রবলেম সলভটা। এটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটু দেখছিলাম আর কি, কীভাবে করতে হয় কি না হয়। তারপরেও আজকে যেহেতু আমাদের অনলাইন ক্লাসে আমাদের টাইম আছে, তো আমরা এই জিনিসটা একটু কাভার আপ করে আমরা ক্লাসের আজকের সেশনটা আমরা এখানে শেষ করতে চাচ্ছিলাম আর কি। সো অ্যারে লিস্টের মধ্যে আরেকটা স্পেশালিটি হচ্ছে, অ্যারে লিস্টের মধ্যে শুধুমাত্র আপনি ইন্টিজার, ডাবল, ফ্লোট, স্ট্রিং, তারপরে হচ্ছে এই ভ্যালুগুলাই শুধুমাত্র অ্যারে লিস্টের মধ্যে দিতে পারবেন এমন কিছু না। আপনি অ্যারে লিস্টের মধ্যে চাইলে আপনি আপনার একটা প্রোগ্রাম করতেছেন, এখানে দেখা গেল একটা ক্লাসের মধ্যে আপনার 10টা অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে,
এই 10টা অবজেক্টকেও আপনি কী করতে পারেন, অ্যারে লিস্টের থ্রুতে ইউজ করতে পারেন। কীভাবে করা যায় আমরা একটু দেখবো আর কি, ঠিক আছে? আমরা আমরা একটু দেখি। সরি, আমরা এখানে একটু দেখি। এখানে একটা আমাদের এটা দেখে আমরা কি বুঝতেছি যে আমাদের স্ট্রিং এবং ইন্টিজার দুইটা কি প্রাইভেট টাইপের এক্সেস মডিফায়ারটা আমাকে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তার মধ্যে আমার পার্সন ক্লাসের একটা কি করতেছি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, যেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ডিসপ্লে মেথডে আমি প্রিন্ট করতেছি, আর মেইন মেথডকে আমি কী করছি, কল করছি। যেহেতু আমরা একই ক্লাসের মধ্যে ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার গেটার সেটার মেথড নিয়ে কোনো ঝামেলা নাই। সো এখানে একটা কথা বলছে যে ক্রিয়েট অ্যান অ্যারে লিস্ট অফ দ্য পার্সন, মানে পার্সন ক্লাসের আমার অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই অ্যারে লিস্টের মাধ্যমে আমার কী করতে হবে, অ্যাড দ্য ইনফরমেশন অফ দেম এবং ডিসপ্লে দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যারে লিস্ট। আমাকে অ্যারে লিস্ট দিয়ে প্রিন্ট করতে হবে। যদি এমন টাইপের কোনো প্রবলেম আপনাকে সেট করে দেয়, সেক্ষেত্রে আমরা সেটা সলিউশন কীভাবে করবো, আমরা জাস্ট থিওরি ক্লাসে যারা ছিলেন তারা অবশ্যই দেখছিলেন ইনশাল্লাহ। সো এখন আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটাকে যদি আমরা, এই কোডটাকে যদি আমরা যদি একটু প্রোগ্রামিংয়ের ভাষায় করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমরা এই জিনিসটা একটু রেডি করে ফেলি। আমাদের যে জায়গাগুলো লাগতেছে না, অ্যারে লিস্ট তো ডিক্লেয়ার করতে হবে, তো এইটা থাক। সো সো আমরা যেহেতু এখানে নিয়ে কাজ করতেছি, সো জিটিবি দিয়ে করলে হয়তো আমাদের করা যাবে। জিটিবি দিয়ে করলে ক্লাস নেমটা চেঞ্জ করা যায়। সো দেখি কম্পাইলার। ওকে, সো আমাদের ক্লাসের নাম বলছে কি, পার্সন। ক্লাসের নাম কি বলছে, পার্সন ক্লাস। সো আমরা পার্সন দিয়ে রিনেম করে নিলাম। এখন পার্সন দিয়ে দিলাম। সো আমার ক্লাসের মধ্যে প্রথমে আমার কাজ হবে কি, আমার অ্যারিস্টকে ইম্পোর্ট করে নেওয়া। সো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট জাভা ডট ইউটি ডট অ্যারে লিস্ট। তারপরে আমার পার্সন ক্লাসকে ডিফাইন করলাম। পার্সন ক্লাসের মেন মেথডটা থাকুক এখানে, আমরা সিস্টেম অর্ডার প্রিন্টারিংটা সরাচ্ছি না, আমাদের কিছুক্ষণ পরে আবার লাগবে, এটা লিখতে হবে আবার একই জিনিস। সো প্রথমে কি বলছে, পার্সন ক্লাসের মধ্যে আমার কি করতে হবে, দুইটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো একটা হচ্ছে স্ট্রিং টাইপের, একটা ইন্টিজার টাইপের। তো স্ট্রিং টাইপের যে প্রাইভেট ভেরিয়েবলটা আছে, সেটার নাম দিচ্ছে নেম, আর একটা প্রাইভেট ভেরিয়েবলের নাম দিচ্ছে এজ, সেটার নাম ইন্টিজার টাইপ। সো এখন বলছে যে সেকেন্ড অপশন কী ছিল, সেকেন্ড অপশন ছিল যে আমার কী করতে হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো কনস্ট্রাক্টরটা আমরা ক্রিয়েট করে ফেলি। কনস্ট্রাক্টর প্লাস দেওয়া ছিল। কনস্ট্রাক্টর তো বাই ডিফল্ট পাবলিক অথবা ডিফল্ট থাকে। সো পাবলিক পার্সন প্যারামিটারাইজ দিতে হবে, পাস করতে হবে। তো আমরা দিলাম স্ট্রিং নেম কমা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এটা দিস ডট দিয়ে আমরা কি করব, আমরা আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে নিব। ইকুয়াল টু নেম দিস ডট এখন কথা বলছে যে ডিসপ্লে মেথডটা আমার কী করতে হবে, ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে মেথডটা এখানে অবশ্য হ্যাঁ ডিসপ্লে মেথড ছিল, ডিসপ্লে মেথড নন রিটার্ন টাইপ একটা মেথড ডিক্লেয়ার করা আছে। সো সো সরি পাবলিক ডিসপ্লে দিলাম। আমরা ডিসপ্লে মেথডটা আমরা প্রিন্ট করবো। সো যেটা প্রিন্ট করবো এটা আমরা এখান থেকে একটু কপি করে নিই, তাহলে আমাদের লেখাটা লেখা লাগতেছে না। সিস্টেম অফ দ্য প্রিন্ট এলিমেন্ট দিয়ে আমরা জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট দিব।
আমরা হচ্ছে নেম আর এজগুলোকে প্রিন্ট দিব। সো নেম কমা এজ। সো নেম আর এজকে আমরা সরাসরি প্রিন্ট দিব ডিসপ্লে মেথড দিয়ে। এরপরে আমাদের বলছে যে মেইন মেথডের ভিতরে আমাকে কি করতে হবে, মেইন মেথডের মধ্যে আমাকে প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করতে হবে, এবং এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে, অ্যারে লিস্ট ইউজ করা লাগবে। অ্যারে লিস্ট দিয়ে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। যে অ্যারে লিস্ট দিয়ে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই তো শুনতেছেন, তাই না? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু সবাই মোটামুটি ফোকাস দেওয়ার ট্রাই করবেন। সো আমি পার্সন ক্লাসের অ্যারে লিস্ট ক্রিয়েট করবো। তো অ্যারে লিস্ট এখানে দিলাম হচ্ছে অ্যারে লিস্ট। আমার অ্যারে লিস্টের টাইপ হচ্ছে কি, এখানে ইন্টিজারও হবে না, এখানে স্ট্রিংও হবে না, এখানে হবে পার্সন। পার্সন ক্লাসের আমি কী করতেছি, যারা লাস্ট থিওরি ক্লাস করছেন তারা জানেন আর কি। পার্সন ক্লাসে এখন আমি আমার পার্সন ক্লাসের যে অ্যারে লিস্টটা ক্রিয়েট করছি সেটা ভেরিয়েবল নেম দিতে হবে। ভেরিয়েবল নেমটা অ্যাজ ইউর উইশ, আপনি চাইলে হচ্ছে পি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পি ইকুয়াল নিউ অ্যারে লিস্ট দিয়ে আমি হচ্ছে, আপনি সাইজ ডিফাইন করা দিতে পারেন, নাও পারেন, এটা কোনো প্রবলেম নাই। এই অ্যাজ ইউর উইশ, আমি সাইজ ডিফাইন করলাম না। এখন আমি কী করব, হ্যাঁ হ্যাঁ, আপনি যখন কোনো ক্লাসের অবজেক্টকে অ্যারে লিস্ট দিয়ে ডিফাইন করতে যাবেন, তখন হচ্ছে আপনি কী করবেন, এই ডেটা টাইপের জায়গায় ক্লাসের নামটা দিবেন। বুঝা গেছে? আর এইটাতে সুবিধা হচ্ছে, আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আমরা একই নামে কিন্তু একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। আমি যদি একটা অবজেক্টের নাম পি দিই, পরবর্তীতে সেম আবার পি নামে অবজেক্ট ক্রিয়েট করে আমাকে P1 বা P2 লিখতে হয়। আর অ্যারে লিস্ট দিয়ে ডিক্লেয়ার করলে সুবিধা হচ্ছে যে আমাকে বারবার অবজেক্টের নাম রিনেম করা লাগে না। আমি যখন অবজেক্টের মধ্যে প্রথমবার ভ্যালু ইনসার্ট করব, সেটা অবজেক্টের 0 নাম্বার ইন্ডেক্সে, মানে অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুতে ইনসার্ট হবে। আবার একই পি নাম দিয়ে আমি যখন আবার ডিফাইন করবো, তো সে 1 নাম্বার ইন্ডেক্সে যে অ্যাসাইন হবে। তো আমরা দেখতেছি আর কি বিষয়টা, দেখেন। এখন আমার অবজেক্টের নাম হচ্ছে কি পি, এখন পি ডট আমি অ্যাড মেথডকে ইউজ করবো। অ্যাড মেথডের মধ্যে হচ্ছে আমি লিখব হচ্ছে নিউ, ক্লাসের নাম দিব হচ্ছে পার্সন, যেহেতু আমাদের কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু পাস করতে হবে। তো আমি কনস্ট্রাক্টর দিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করলাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন প্রথমে হচ্ছে আমি কিছু ভ্যালু পাস করব, তারপর হচ্ছে আবার হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের সিআরের নাম দিলাম। সাকিব, আপনার বয়স কত? 22। ঠিক আছে। এখানে আরেকজনের নাম, কার নাম দেওয়া যায়? আলিফ। আপনার বয়স কত? 35। আপনি এখানে কী করেন? এবার হচ্ছে বিষয়গুলো হচ্ছে যে আমাদের এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা অবজেক্টের নামটা ধরলাম, অবজেক্টের নামটা নিয়ে আমরা জাস্ট কী করতেছি, এটা হচ্ছে কি আমার অ্যারে লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাসাইন করা হয়েছে, আর এটাকে অ্যাসাইন করা হয়েছে অ্যারে লিস্টের 1 নাম্বার ইন্ডেক্সে, এইটাকে অ্যাসাইন করা হয়েছে অ্যারে লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সে, তাই তো? এইভাবে হচ্ছে আমাদের অ্যারে লিস্টগুলো কী করতেছে, আমাদের কাজ করতেছে। তো এরপরে আসেন হচ্ছে, এরপরে আমরা হলো একটা ফর ইচ লুপ দিয়ে আমরা ডিসপ্লে করবো। আমাদের ডিসপ্লে মেথডকে কল করতে হবে, ডিসপ্লে মেথডটা উপরে ডিক্লেয়ার করা আছে, বোঝা গেছে? সো ডিসপ্লে মেথডকে আমার মেন মেথডের মধ্যে কল না করলে তো সে ডিসপ্লে মেথডকে কম্পাইলার এক্সিকিউট করবে না। তো ডিসপ্লে মেথডকে আমরা কী করলাম, একটা ফর ইচ লুপ কল করলাম। ফর ইচ লুপের মধ্যে আমি প্রথমে কী বলছি, প্রথমে থাকবে হচ্ছে ডেটা টাইপ, যেহেতু আমাদের ডেটা টাইপ এখানে হচ্ছে ক্লাস, তো আমরা ক্লাসের নামটা লিখবো পার্সন। আমাদের পার্সন, এখানে আপনি হচ্ছে আইও দিতে পারেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আই, আমার হচ্ছে আমার ইসের নাম হচ্ছে, আমার অ্যাড লিস্টের নাম হচ্ছে কি পি। সো এইটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি কী করবো, জাস্ট আমার এই ডিসপ্লে মেথডকে আমি কল করে দিব। ডিসপ্লে মেথডকে কীভাবে কল করতে হয়, ওই যে পি ডট ডিসপ্লে। আর এটা যদি আমি যদি ডিসপ্লে মেথডকে স্ট্যাটিক করতাম, কিন্তু আমি স্ট্যাটিক করতে পারবো না এই কারণে, বিকজ হচ্ছে আমার এখানে নিচে আন্ডারলাইন করা নাই। যদি আন্ডারলাইন করা থাকতো সেক্ষেত্রে আমার কী করা লাগতো না, যে পি ডট ডিসপ্লে লেখা লাগতো না, শুধু ডিসপ্লে লিখলে আমার হয়ে যেত। যদি আমি এখানে পাবলিক ভয়েড স্ট্যাটিক কথাটা লিখে দিতাম, সরি স্ট্যাটিক ভয়েড কথাটা লিখে দিতাম। সো
সো এইটা দিয়ে আমি জাস্ট কী করবো, ডিসপ্লে মার্কেটকে কল করবো। এখন আমি আমার বিসমিল্লাহ বলে প্রোগ্রামটা রান করে দেখি এতক্ষণ ধরে যা করলাম রান হয় কি না। আবার সরি, একবার বেশি লিখি একবার কম লিখি, হিরো আসছে। আমার মনে হচ্ছে সিম্পল কিছু ভুল করছি। সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন পি, এখানে নেম আর এস কল করার ক্ষেত্রে কি আমার কোনো বাধ্যবাধকতা আছে? তা তো নাই। ও কমা কমা, এই ইরর আসলো কেন? ঠিক আছে, আমরা কনক্রিট সরি কনক্রিট মেথড দিলে মনে হয় কাজ হবে, তাই না? প্লাস আমরা যখন দিচ্ছি একটু সুন্দর করে লিখি তাহলে। পি ডট ডিসপ্লেতে আবার কী সমস্যা হলো? ডিসপ্লে বানান ঠিক আছে তো? ও সরি, পি ডট ডিসপ্লে না, সরি আমার এখানে ভুল হয়েছে। এখানে সরি আই ডট ডিসপ্লে হবে, সরি আই ডট ডিসপ্লে হবে। সো আমরা একটু এই জায়গাতে একটু স্পেস দিয়ে দিই, তাহলে আমাদের আলাদা করতে একটু সুবিধা হবে। সো কিভাবে হচ্ছে আমরা অবজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা সরি অ্যারে লিস্টের মাধ্যমে আমরা কীভাবে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি, বোঝা গেছে আমার এই বিষয়টা? একটু দেখেন তো। আপনারা চাইলে এইটার হচ্ছে ছবি তুলে নিতে পারেন, আপনাদের যেহেতু আপনাদের এই জিনিসটা হচ্ছে আপনাদের প্রোগ্রামেই আছে, মানে আপনাদের স্লাইডেরই একটা অংশ, তো চাইলে নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। বোঝা গেল যে এই যে প্রোগ্রামটা, এইটা কিন্তু আমাদের হচ্ছে এই যে এটা দেওয়া ছিল, এই যে আমাদের সাথে যেই ইমেলটা শেয়ার করা ছিল, এই ইমেলের আলোকে কিন্তু আমি প্রোগ্রামটা লিখছি আর কি। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা অ্যাডলিস্টকে আমরা হচ্ছে এইভাবে ডিফাইন করে অ্যাডলিস্টের প্যারামিটারের মাধ্যমে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু পাস করতে পারি। পরবর্তীতে আমরা যে ফর স্ক্রিপ্টটা আমরা সেটাকে প্রিন্ট করে দেখতে পারতেছি, খুব ইজি। সো এইটাই ছিল হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আজকে আমাদের অ্যাডলিস্টের যেই ল্যাব ক্লাসটা ছিল অংশ। তো এখন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা আবার হচ্ছে 10:50 আমরা থিওরি ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সো অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। রেসপন্স প্লিজ 003 সাকিব আহমেদ শিহাব আছে। 040 046 তথ্যি সরকার। ওকে, 072 রুহুল আমিন বাদশাহ। 748 আসিফ জাহান। ওকে, 758 769 নূরে জান্নাত নিহা। 864। কেউ যদি মিস করেন সবার লাস্টে বলবেন। ওকে, 902 নূর মোহাম্মদ। 117 শরীফুল আলম। 141 272 294 316 319 416 467 506 শাহরিয়ার হাসান। ওকে, 523 525 562 ফারহান রহমান। 601
606 687 688। তাসলিমুন হাসান। ওকে, কেউ অ্যাবসেন্ট আছেন? যারা যারা অ্যাবসেন্ট আছেন তাদের আইডিগুলো আমি আবার বলতেছি: 003 046 072 769 902 117 506 562 688। ওকে, সো যারা আছেন তারা এখানে ওয়েট করেন, লিভ নেওয়ার দরকার নাই। সো ইনশাল্লাহ আমরা আর 3 থেকে 4 মিনিট পরে আমরা আবার পরের সেশনটা স্টার্ট করতেছি। সবাইকে আবার রিমাইন্ড দেন, সবাইকে একটু গ্রুপে তাড়াতাড়ি জয়েন হতে বলেন।